নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ঢ্যাঁড়সের একটা রেসিপি, ঢ্যাঁড়স কারি বলতে পারো। চলো, ঢ্যাঁড়সটা দেখো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, লম্বা করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আচ্ছা, এইভাবে করব আমি কিন্তু, যেহেতু কারি করব সেই জন্য কিন্তু লম্বা করে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। আর ঢ্যাঁড়স সবসময় জানো, ঢ্যাঁড়স কিন্তু ধুয়ে কাটতে হয়, নাহলে ঢ্যাঁড়সের যে লোদ লোদ ভাবটা সেটা বেরিয়ে আসে। তার জন্য ঢ্যাঁড়স কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, নিয়েছি টমেটো, নিয়ে দুটো পেঁয়াজ, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। চলো এবার রান্নার প্রসেসটা শুরু করি। আচ্ছা, কড়াইতে দেখো, কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেলটা বসিয়েছি, গরম করে নিচ্ছি। আর ঢ্যাঁড়স কিন্তু খুব মানে আমার কিন্তু ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়স সবাই কিন্তু পছন্দ করে না, কিন্তু ঢ্যাঁড়স কিন্তু বেশ একটা উপাদেয় খাবার। আর যেভাবে রান্না করো না কেন, খেতে কিন্তু ভালো লাগে। এবার ঢ্যাঁড়সটাকে তেলটা গরম হয়ে গেলে কিন্তু ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি ঢ্যাঁড়সটা ছেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু একটু ভাজা ভাজা করে নেব। তবে ঠেকে করবো, কেননা ঢ্যাঁড়স অবশ্য রান্না করতে সময় লাগে না, ঢ্যাঁড়স খুব নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবু একটু ঠেকে দেবো, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। আচ্ছা, ঢাকনাটা খুলে দেখি ভাজাটা কীরকম অবস্থায় আছে। ভাজাটা দেখো, দেখে অনেকটাই কিন্তু মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে। এবার আরেকটু কিন্তু তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এরপর কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে হলুদ দেবো। আর নুন যেহেতু কড়াইতে তেলের ভাজার আগে দিয়েছিলাম, সেজন্য নুনটা এখন আর দিচ্ছি না। নুন আবার পরে ইউজ করব। এবার আগে হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার হলুদের সাথে কিন্তু ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে মেশাবো, ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু এটাকে তুলে নেব। ভাজাটা হয়ে গেলে কিন্তু এটাকে কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। আচ্ছা, কড়াইটা কিন্তু আমি আবার ঢেকে দিয়েছিলাম ভাজাটা ঠিকঠাক করার জন্য। এখন এবার দেখছি আবার কড়াইয়ের ঢাকনাটা তুলে ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে 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 কী বলবো, মানে শক্ত শক্ত, মানে কোনোটা দেখো একদম গলে যায়নি, সেরকম ভেজেছি। আর না হলে কিন্তু ঢ্যাঁড়স একটু যেহেতু নরম জিনিস, সেজন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু জল ছেড়ে দিয়ে কেমন একটা নেতা নেতা ভাব হয়ে যায়। আচ্ছা, ঢ্যাঁড়সটা তো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে কিন্তু এখানে ফোড়ন দেব। ফোড়নে আমরা যেরকম দিই, প্রথমে দিচ্ছি জিরে, তারপর দেবো তেজপাতা। জিরে তেজপাতা দিয়ে কিন্তু এটাকে একটুখানি ভাজা হবে। আচ্ছা, জিরে আর তেজপাতা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার আমি আদা কিন্তু কুড়িয়ে রেখেছিলাম, এবার আদাটা কিন্তু আমি প্রথমে আগে তেলে দিয়ে দিচ্ছি। আদাটাকে কুড়িয়ে নিয়েছি, সেই আদাটাকে তেলে দিয়ে দিলাম। আদাটাও কিন্তু একটু ভেজে নেব। আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো করে নিয়েছিলাম, সেই কুচিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা দেখো, আমি ভেন্ডিটা কিন্তু এত পার্টে না দেখালেও পারতাম, আমি কিন্তু অনেকটা পার্ট পার্ট করে দেখাই, কেননা আমি রান্না তোমাদের শেখাচ্ছি না, কিন্তু আমার রান্না দেখে যদি তোমরা উপকৃত হও, তোমরা যদি বাড়িতে করো, সেই জন্য কিন্তু আমি ছোট ছোট ক্লিপ করে তোমাদের রান্নাটা দেখাই। এবার দেখো, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেবো একটু কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমার বাড়ির কাছে একদম টাটকা ফ্রেশ কারি পাতা, ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার কারি পাতাটা কিন্তু এবার কারি পাতা ফোড়নে দিলেও হয়, আবার এভাবে দিলেও হয়, দুটোতেই কিন্তু কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে। এবার কারি পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজের সাথে কারি পাতাটাকে খুব ভালো করে ভাজবো। তাহলেই দেখবে কারি পাতাটাও থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। আচ্ছা, এবার দেখো যা দেবো সেটা হচ্ছে একটুখানি টমেটোটা দিয়ে কুচিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে টমেটোটাকে ওই ছুরি দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এবার টমেটোটা দিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। আচ্ছা, এবার নুনটা দেবো। নুন কিন্তু আমি এতক্ষণ দিইনি, আর এবার দিয়ে দিলাম নুন। দেবো হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু এবার মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ, কারি পাতা, টমেটো দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু একটু জল দেবো, মশলাটা ভালো করে কষানোর জন্য কিন্তু একটু জল দিয়ে কষাবো, তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষে যাবে। তারপরে কিন্তু
ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। এবার দেখো মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু সামান্য পরিমাণে জল দেবো। জল দিলে কিন্তু মশলাটা ভালো কষানো হয়, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু একটু কষিয়ে নেব। আচ্ছা, ওই দেখেছো অনেকটা কিন্তু মশলাটা কষে গেছে। এবার কিন্তু ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেবো। যেহেতু একটুখানি মানে কারি টাইপের, ওই জন্য একটু রসাই হবে। ঢ্যাঁড়সটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমি গলাটা ঢেকে দিয়েছিলাম মশলার সাথে ভালো করে ঢ্যাঁড়সটা কষানোর জন্য। দেখো আমার অনেকটাই হয়ে গেছে। এবার কিন্তু এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিই। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, ঢ্যাঁড়স খুব নরম, সেদ্ধও হয়ে গেছে, মশলার সাথে মিশেও গেছে। এবার এর উপর থেকে একটু ধনেপাতা, এটা কিন্তু অপশনাল, যদি থাকে দিতে পারো, না থাকলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কারি পাতা যেহেতু দিয়েছি, সেটা ধনেপাতা না দিলেও হয়, কোনো অসুবিধা না। আমার ছিল তাই আমি ঘরে এটা ইউজ করেছি। এবার একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে কিন্তু আবার ঢেকে রেখে দেবো, যাতে ধনেপাতার গন্ধটাও মানে কারিটার সাথে ভালো করে মিশে যায়। সেই জন্য কিছুক্ষণের জন্য আবার থালা দিয়ে ঢেকে রেখে দেবো। আচ্ছা, হয়ে গেছে আমার একদম ঢ্যাঁড়সের রসা বা ঢ্যাঁড়স কারি বলতে পারো। এটা কিন্তু তোমরা খেয়ে আমাকে জানাবে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।